আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা মুজাফফর। যে সমস্ত ব্যক্তিরা হজ করতে আসবেন, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি, বা যারা হজে এসেছেন। হজ বলতে আমরা সোজাভাবে এটাই বুঝি, 5 দিনে 9টি কাজ করাকে হজ বলে। 9টি কাজ, 9টি কাজের ভিতরে 3টি হলো ফরজ আর 6টি হলো ওয়াজিব। এই 3টি আর 6টি কাজ আপনাকে অবশ্যই পালন করতে হবে। হজের 3টি ফরজ। 1 নম্বর ফরজ হলো নিয়তের সহিত হজের ইহরাম বাঁধা। 2 নম্বর ফরজ হলো আরাফাত ময়দানে অবস্থান করা। 3 নম্বর ফরজ হলো তওয়াফে বাইতুল্লাহ, পবিত্র কাবা ঘর তওয়াফ করা। তাহলে হজের 3টি ফরজ আপনারা জানতে পারলেন, এবং আমি আপনাদের পাশাপাশি 6টি ওয়াজিব আমি আপনাদেরকে জানাতে চাই। 1 নম্বর ওয়াজিব হলো জিলহজ মাসের 10 তারিখে মুজদালিফায় অবস্থান করা। 2 নম্বর ওয়াজিব হলো শয়তানকে কাঁকর মারা। 3 নম্বর ওয়াজিব হলো কুরবানি করা। 4 নম্বর ওয়াজিব হলো হলাক অর্থাৎ মাথা মুন্ড করা, মেয়ে ছেলেদের চুল কাসার করা, ছোট করে কাটা, আঙুলের 1 গাঁট পরিমাণ মেয়ে ছেলেদের চুল কাটা। 5 নম্বর ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা। 6 নম্বর ওয়াজিব হলো বিদায়ী তওয়াফ করা। এই 6টি ওয়াজিব অবশ্যই আপনাকে আদায় করতে হবে, আর 3টি ফরজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে। জিলহজ মাসের 8 তারিখে মিনাতে অবস্থান করতে হবে। সেখানে জোহর, আসর, মাগরিব, ইশা আপনাকে মিনার তাঁবুতে আদায় করতে হবে। এটা সুন্নাহ। এবং জিলহজ মাসের 8 তারিখ পার হয়ে 9 তারিখ পড়ছে। 9 তারিখে মিনার তাঁবুতে ফজরের নামাজ আদায় করতে হবে। ফজরের পরে পরে সমস্ত হাজ্জিয়ান হাজিগণেরা মিনার মাঠ ছেড়ে, মিনার তাঁবু ছেড়ে 9 তারিখে আরাফাতে যেতে হবে। আর আরাফাত মাঠেতে হজ হয় হজের দিন, হাজিদের হজ ওই দিন কবুল হয়। মনে রাখতে হবে, আরাফাত ময়দানে আমাদেরকে জাওয়ালের পরে পরে অর্থাৎ দুপুরের সময় বা আগে আমাদেরকে পৌঁছাতে হবে। আরাফাত ময়দানে জোহর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য দেওয়ার আগ পর্যন্ত থাকতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ সময়। এবং এই 9 তারিখ হলো হজের দিন, হাজিদের হজ এই দিন কবুল হয়ে থাকে। প্রতিটি হাজ্জিয়ান হাজিগণেরা আরাফাত ময়দানে 9 তারিখে উপস্থিত হয়ে সেখানে জোহরের নামাজ পড়বেন, হজের খুতবা হবে, খুতবা শুনবে, এবং জোহরের পরে কিছু তসবিহ, তাহলিল, জিকির আজকার করবেন। যদি পারে তো একটু আরাম করবে, রেস্ট করবে। আসর যখন হবে আবার আসরের নামাজ আদায় করবেন। আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ হাজিদের জন্য সময়। এই সময়ে শয়তান চিৎকার মারে, শয়তান দৌড়াদৌড়ি করে,
শয়তান কান্নাকাটি করে। এই সময়ে হাজিদের হজ, হাজিদের দোয়া আল্লাহ কবুল করে। বলা হয়েছে এই আসরের নামাজের পরে আল্লাহর নবীর সুন্নাতের উপরে আমল করার জন্য আরাফাত ময়দানে কোনো একটু উঁচু জায়গাতে, হালকা উঁচু জায়গাতে আপনি দাঁড়ান। সেখানে দাঁড়িয়ে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কাবার দিকে মুখ করে আপনি দুটো হাত তুলে দোয়া করেন। এই সময় আল্লাহর হাজি বান্দাদের দোয়া আমার আল্লাহ পাক কবুল করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। অতএব প্রতিটি হাজিয়ানগণদেরকে আমি বলবো, আপনারাও আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করবেন। আর দোয়া করতে হয় যখন দেখবেন মাগরিবের সময় হয়ে এসেছে, সূর্য ডুববো ডুববো হয়ে আছে, ডুবি ডুবি ভাত, আপনাকে আরাফাত মাঠ অবশ্যই ছাড়তে হবে। সমস্ত হাজিগণেরা, লক্ষ লক্ষ হাজিরা তখন আরাফাত মাঠ ছাড়বে। আপনিও আরাফাত মাঠ ছেড়ে, আরাফার মাঠ থেকে বেরিয়ে মাগরিবের নামাজ না পড়ে আপনার কাজা হবে না। হাজিদের জন্য এটা আল্লাহ পাক সিস্টেম করেছে। মাগরিবের নামাজটা ছেড়ে আজানের ওয়াক্ত যখন হলো, সময় হয়ে গেল মাগরিবের, আপনি আরাফাত থেকে বেরিয়ে মুজদালিফার দিকে রওনা দেন। এই মুজদালিফায় অবস্থান করাটা হলো ওয়াজিব। আপনি পায়ে হেঁটে যান, গাড়ি চেপে যান, মুজদালিফায় আপনি পৌঁছালেন রাত্রে, মনে করেন 9টা 10টা। সেখানে গিয়ে ইশার ওয়াক্ত যখন হবে, আপনি মাগরিবের নামাজটা কাজা পড়বেন না, আধা পড়বেন। বেটা ছেলেরা জামাতের সহিত আদায় করবেন। ইশার আজান হবে, ইশার আজান দিয়ে ইশার নামাজ জামাতের সহিত আদায় করবেন। মুজদালিফার মাঠে তিরপল বিছিয়ে অথবা বেডশিট বিছনা বিছিয়ে গোটা রাত আপনারা জেগে জেগে আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া করবেন, ইবাদত করবেন। সেই ফাঁকে ওখানে অসংখ্য কাঁকর পড়ে আছে, 49টা অথবা তার ঊর্ধ্বে কিছু বেশি। আপনারা কাঁকর সংগ্রহ করবেন। সেই কাঁকরগুলিকে পারলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে কাঁকর রাখার ব্যাগ অথবা একটা পরিষ্কার শিশি বোতলের মধ্যে আপনারা ভরে নেবেন। যখন ফজরের সময় হয়ে যাবে, গোটা রাত পার হয়ে, তখন কিন্তু জিলহজ মাসের 10 তারিখ দিন চলে আসছে। ফজরের পরে পরে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে সূর্য উঠছে, আপনি মুজদালিফার মাঠ ছেড়ে, আপনার কাছে ভারী ব্যাগ আছে, পিঠ ব্যাগ আছে, ঘাড় ব্যাগ আছে, ব্যাগে কাপড় চোপড় আছে, সেগুলো আপনি পারলে আপনার তাঁবুতে, খিমাতে, যেখানে আপনি মিনাতে ছিলেন সেখানে রেখে শুধুমাত্র আপনি কাঁকরের ব্যাগ অথবা কাঁকরের শিশিটা নিয়ে আপনি বড় শয়তানকে 10 তারিখে কাঁকর মারার জন্য চলে যান। সুবে সাদেকের পর আপনার সূর্য যখন কিছু দূর উঠে গেল, তারপর থেকে জোহরের আগ পর্যন্ত আপনাকে বড় শয়তানকে জিলহজ মাসের 10 তারিখে কাঁকর মারতে হবে। আপনি যাবেন, প্রথম বড় শয়তানকে আপনি কাঁকর মারবেন 7টা। কাঁকর মারার পরে আপনার তাঁবুতে, মিনার তাঁবুতে আপনি আসবেন। যদি সরকারি লেভেলে আপনি কুরবানি দিয়ে থাকেন তো আপনি SMS দেখবেন অথবা খবর নেবেন আপনার কুরবানি হলো কিনা। যদি আপনি কোনো মুয়াল্লিনের সঙ্গে যান অথবা আমাদের মতো মুয়াল্লিন ধরে আসেন তো আমাদেরকে জিজ্ঞাসা করবেন, অথবা আপনি যে মুয়াল্লিন ধরে আসছেন তাকে জিজ্ঞাসা করবেন। যখন আপনার কুরবানি হয়ে গেছে খবর দিয়ে দেবেন, আপনার মাথাটা মুন্ড করবেন, মেয়ে ছেলেরা কাসার করবেন, হাতের আঙুলের 1 গাঁট পরিমাণ চুল কাটবেন। এখন আপনার গায়ে যে এহরাম ছিল, এহরাম আপনি খুলে দেবেন, গোসল করবেন, খাওয়া দাওয়া করবেন। পারলে ওই জিলহজ মাসের 10 তারিখে জিয়ারাতে বাইতুল্লাহ, পবিত্র কাবা ঘর আপনি সেই দিন জিয়ারাত করতে পারেন, ভালো। তবে ওই দিন অত্যন্ত ভিড় হয়, ভিড়ের কারণে হাজিদের অনেক অসুবিধা হয়, যার জন্য আপনি 11 তারিখে
পারলে আপনি অথবা 12 তারিখে সূর্য ডোবার আগ পর্যন্ত আপনাকে এই জিয়ারাতে বাইতুল্লাহ, তোয়াফে বাইতুল্লাহ আপনাকে সারতে হবে। আপনি 10 তারিখে যদি তোয়াফে বাইতুল্লাহ না করতে পারেন, তাহলে 11 তারিখে আপনি যান, সকাল সকাল গিয়ে আপনি তোয়াফে বাইতুল্লাহ সেরে নেন এবং জোহরের পর আপনি পরপর 3টে শয়তানকে 7টি 7টি করে কাঁকড় আপনি মারেন। এটা মারতে হবে। 11 তারিখ হয়ে গেল। 12 তারিখে আবার আপনি জোহরের পর 3টে শয়তানকে আগের মতো 11 তারিখের মতো 7টি করে কাঁকড় আপনি নিক্ষেপ করেন। এখন আপনার হজের প্রায় কাজ কমপ্লিট। বাকি থাকলো বিদায়ী তফ। এই বিদায়ী তফটা আপনি যখন আপনি মক্কা শরীফ ছেড়ে বেরিয়ে আসবেন বা মদিনাতে যাবেন, তার 1 অথবা 2 দিন আগে অথবা 1 দিন আগে আপনি বিদায়ী তফটা সেরে নেবেন। বিদায়ী তফ যখন আপনি করবেন, সাফা মারোয়া সাই করতে হবে না, এহরামের কাপড় আপনাকে পরতে হবে না, সাধারণ পোশাক পরে আপনি তওয়াফ করবেন। আর জিলহজ মাসের 10 তারিখে অথবা 11 তারিখ 12 তারিখ যে তোয়াফে বাইতুল্লাহ আপনি করবেন, সেই সময় আপনার এহরাম পরতে হবে না, সাধারণ পোশাকে আপনি তওয়াফ করবেন, মাথা নেড়া করতে হবে না। তবে সাফা মারোয়াটা সাই করে নেবেন, কারণ সাফা মারোয়া সাই করে এটা ওয়াজিব আছে, আপনার ওয়াজিবও আদায় হয়ে যাবে। তোয়াফে বাইতুল্লাহ ফরজ আছে, আপনার ফরজ আদায় হয়ে যাবে। আশা করি এইভাবে যদি আপনারা আমার ভিডিওটি দেখে পবিত্র হজের নিয়মগুলো পালন করেন, আপনাদের অনেক সুবিধা হবে। আর আমার জন্য একটু আল্লাহর কাছে আপনারা খাস করে দোয়া করবেন। আমি দীর্ঘদিন ধরে এই হজ উমরার মানুষদের সেবা দিয়ে আসছি। মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমি মাওলানা মুজাফফর তরফদার। আমার ইউটিউব চ্যানেল আবেদ টিভি অথবা ফেসবুক অফিসিয়াল মুজাফফর তরফদার সার্চ করলে আমাদের পরিষেবা সম্পর্কে আপনারা দেখতে পাবেন। এবং আমাদের সঙ্গে হজ উমরা করতে আপনারা অগ্রিম যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা সঙ্গে থেকে হজ উমরা মক্কা মদিনার বিভিন্ন জায়গা জিয়ারাত দেখিয়ে থাকি, ঘুরিয়ে থাকি, করিয়ে থাকি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 97 33 34 77 42, 97 75 42 81 73, 81 010 31 215। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন। আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি দিনের স্বার্থে যে সমস্ত ব্যক্তিরা হজে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আপনাদের আত্মীয় স্বজন মক্কার জমিনে এসেছেন বা আসবেন, এখন সকলের কাছে বড় মোবাইল, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিলে, তাদের কাছে পৌঁছে দিলে আমি আশা করি ইনশাআল্লাহ তাদেরও কিছু উপকৃত হবে। এবং আমি একজন আল্লাহর নগণ্য বান্দা, আমার ভিডিওটি যদি কেউ দেখে শোনে, তার দ্বারাই হয়তো আল্লাহ আমাকেও কিছু সওয়াব দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।